সুবহানাল্লাহ। জমজমের পানি সুবহানাল্লাহ, এটা একটা মিরাকেল। এটার ইতিহাস তো বলার এখন সময় নেই। জাস্ট কতটুকু বেনিফিট হবে, কতটুকু সওয়াব হবে, ফায়দা হবে। জমজমের পানি যখন আমরা খাবো, এটার ফায়দা হচ্ছে এই দোয়ার দ্বারাই আমরা বুঝতে পারি যে কতটুকু ফায়দা। খাওয়ার পর আমরা দোয়া পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া শিফাআম মিন কুল্লি দা। তিনটা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ আমাকে উপকারী ইলম দান করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা, আর পবিত্র রিজক আমাকে দান করুন। ওয়া শিফাআম মিন কুল্লি দা, আর আমাকে কি করুন, আমাকে বেমার থেকে রোগ থেকে মুক্তি দান করুন। অর্থাৎ এই জমজমের পানির দ্বারা আপনার আল্লাহ তাআলা কি করবেন, কমপক্ষে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আপনাকে কি করবেন, ইলম নলেজ দিবেন, ইসলামিক নলেজ। আর আপনাকে কি দিবেন, রোগ মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। আর আপনাকে রিজিক বৃদ্ধি করে দিবেন, রিজিকের মধ্যে বারাকা দিবেন। জমজমের পানি কেন আমরা দাঁড়িয়ে খাই এখানে গেলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, এখান থেকে আমাদেরকে মানবতা শিখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেতেন, সাহাবায়ে কেরাম তার চতুর্দিকে বেষ্টন করে রাখতেন, ভিড় থাকতো। তো পানি খাবেন, তো সাহাবায়ে কেরাম চতুর্দিকে বেষ্টন করা। এখন যদি তিনি বসেন, তখন আপনার আরো ভিড়ের চাপ আরো বেড়ে যাবে। সাহাবাদেরকে বলতে হবে যে তোমরা একটু সরো, আমি বসি। এই কষ্ট দিতে তিনি চাননি। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে পানি আল্লাহ তাআলার একটা শ্রেষ্ঠ নিয়ামত, আর আদব হচ্ছে, সুন্নাহ হচ্ছে বসে খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের কষ্ট হবে যে তোমরা একটু সরো, আমি বসে পানি খাই। ওইটাও তিনি পছন্দ করেন নাই যে সাহাবাদেরকে বললেন তোমরা একটু সরো, এটাও বলেন নাই, তিনি দাঁড়িয়ে খেয়েছিলেন। চিন্তা করেন যে মানুষকে কষ্ট না দেওয়ার, মানুষকে আপনার ভালোবাসার, মহব্বত করার, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। আজকে আমরা দেখেন তোয়াফ করতে গিয়ে কত কষ্ট মানুষকে আমরা দেই, ধাক্কাধাক্কি করি, বা আমরা নিজেরা যখন আপনার আমাদের দেশে অবস্থান করি, আমরা মানুষদেরকে আপনার মানসিকভাবে বিভিন্নভাবে আমরা কতটুকু কষ্ট দিচ্ছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু কষ্ট দিতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন যে তোমরা একটু সরো, আমি পানি খাই। সুবহানাল্লাহ। জমজমের পানি সুবহানাল্লাহ, এটা একটা মিরাকেল। এটার ইতিহাস তো বলার এখন সময় নেই। জাস্ট কতটুকু বেনিফিট হবে, কতটুকু সওয়াব হবে, ফায়দা হবে। জমজমের পানি যখন আমরা খাবো, এটার ফায়দা হচ্ছে এই দোয়ার দ্বারাই আমরা বুঝতে পারি যে কতটুকু ফায়দা। খাওয়ার পর আমরা দোয়া পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া শিফাআম মিন কুল্লি দা। তিনটা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ আমাকে উপকারী ইলম দান করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা, আর পবিত্র রিজক আমাকে দান করুন। ওয়া শিফাআম মিন কুল্লি দা, আর আমাকে কি করুন, আমাকে বেমার থেকে রোগ থেকে মুক্তি দান করুন। অর্থাৎ এই জমজমের পানির দ্বারা আপনার আল্লাহ তাআলা কি করবেন, কমপক্ষে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আপনাকে কি করবেন, ইলম নলেজ দিবেন, ইসলামিক নলেজ। আর আপনাকে কি দিবেন, রোগ মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। আর আপনাকে রিজিক বৃদ্ধি করে দিবেন, রিজিকের মধ্যে বারাকা দিবেন। জমজমের পানি কেন আমরা দাঁড়িয়ে খাই এখানে গেলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, এখান থেকে আমাদেরকে মানবতা শিখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেতেন, সাহাবায়ে কেরাম তার চতুর্দিকে বেষ্টন করে রাখতেন, ভিড় থাকতো। তো পানি খাবেন, তো সাহাবায়ে কেরাম চতুর্দিকে বেষ্টন করা। এখন যদি তিনি বসেন, তখন আপনার আরো ভিড়ের চাপ আরো বেড়ে যাবে। সাহাবাদেরকে বলতে হবে যে তোমরা একটু সরো, আমি বসি। এই কষ্ট দিতে তিনি চাননি। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে পানি আল্লাহ তাআলার একটা শ্রেষ্ঠ নিয়ামত, আর আদব হচ্ছে, সুন্নাহ হচ্ছে বসে খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের কষ্ট হবে যে তোমরা একটু সরো, আমি বসে পানি খাই। ওইটাও তিনি পছন্দ করেন নাই যে সাহাবাদেরকে বললেন তোমরা একটু সরো, এটাও বলেন নাই, তিনি দাঁড়িয়ে খেয়েছিলেন। চিন্তা করেন যে মানুষকে কষ্ট না দেওয়ার, মানুষকে আপনার ভালোবাসার, মহব্বত করার, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। আজকে আমরা দেখেন তোয়াফ করতে গিয়ে
কত কষ্ট মানুষকে আমরা দেই, ধাক্কাধাক্কি করি, বা আমরা নিজেরা যখন আমাদের দেশে অবস্থান করি, আমরা মানুষদেরকে আপনার মানসিকভাবে বিভিন্নভাবে আমরা কতটুকু কষ্ট দিচ্ছি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কষ্ট দিতেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন যে তোমরা একটু সরো, আমি পানি খাই।